একসময় বুড় হলেই শিশুদের কোলাহলে মুখর হয়ে উঠত গ্রামের প্রতিটি মক্তব। কাঁধে ছোট্ট বোর্ড, হাতে কায়দা, নৈতিক শিক্ষার প্রথম পাঠ এখানেই শুরু হতো। কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই চিত্র অনেকটাই বদলে গেছে। হারিয়ে যেতে বসেছে চিরচেনা মক্তব শিক্ষা। আজ থেকে 20 বছর 25 বছর আগে এই মক্তব শিক্ষাটা পুরোপুরি ভাবে চালু আছিল, কিন্তু সময়ের পরিক্রমা এটা এখন প্রায় বিলীন হওয়ার পথে। গ্রাম কিংবা শহর, একসময় সকাল মানেই ছিল মক্তব। কোরআনের প্রাথমিক শিক্ষা, আদব কায়দা, শৃঙ্খলা আর নৈতিকতার বীজ বোনা হতো এখানেই। কিন্তু বর্তমান এমন একটা সময় আসছে যে সময়ের ভিতরে আমাদের বাচ্চা কাচ্চাগুলো সব মসজিদে আসতে পারে না। এর একটাই কারণ হলো যে কিন্ডার গার্ডেন অথবা কেজি স্কুল। এখন যদি একটা বাচ্চা মসজিদের মক্তবে না যায় তাহলে সে নামাজ শিখবে কিভাবে? কিন্তু আধুনিক শিক্ষা ব্যবস্থা, কোচিং আর প্রযুক্তির ভিড়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে মানুষ গড়ার প্রথম ধাপ। তবে গোলাপগঞ্জে বর্তমানে উপজেলা জুড়ে 4টি মক্তব শিক্ষা কেন্দ্র কাজ করছে। এই গোলাপগঞ্জের মাধ্যমে অনেকটা প্রতিষ্ঠান এখন উঠিয়ে আইছে। বাৎসরিক পরীক্ষা হয়, প্রতিযোগিতা হয়, বহুত কিছু। আলহামদুলিল্লাহ আমরা অনেকটা পরিবর্তন হইয়া। শিক্ষাবিদদের মতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা না থাকলে সমাজে মূল্যবোধের সংকট তৈরি হয়। এই শিক্ষা বিলুপ্ত হওয়ার কারণে দেখেন নাস্তিকতার জন্ম হচ্ছে, মাদক এবং সন্ত্রাস, দুর্নীতি এগুলা সমাজে এখন বেড়েই চলছে। তার কারণ হলো কি, ইসলামের মূল বুনিয়াদী শিক্ষা বিলুপ্ত হওয়ার কারণে। শিশুর হাতে বই আর হৃদয়ে নৈতিকতার আলো জ্বালাতে মক্তব শিক্ষার কোনো বিকল্প নেই। সচেতনতা আর উদ্যোগ না নিলে একদিন কেবল স্মৃতিতেই সীমাবদ্ধ হয়ে যাবে।